ডেনমার্কে আসার আগে আমি ভাবছিলাম ডেনমার্কে আয়া হয়তোবা আমি ত্রিপুরার কোনো সবজি খুঁজে পাইতাম না। ভাবছিলাম ব্রেড আর ইউরোপিয়ান খাবার খাইয়াই কোনো মতে দিনটা কাটাইতে হইব। হাই, আমি মৌসুমী, আমার বাড়ি ত্রিপুরায়, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা আপাতত থাকি ডেনমার্কে। ডেনমার্কে আসার পর আমি একটা জিনিস দেখে অবাক, ডেনমার্কে শুধু ব্রেড আর ইউরোপিয়ান খাবার না, এশিয়ান সবজিও ভালোই পাওয়া যায়। বিশেষ করে এশিয়ান স্টোরগুলোতে আমাদের দেশের অনেক সবজি কিন্তু পাওয়া যায়। ডেনমার্কে আসার পর আমি যখন প্রথম কোনো এশিয়ান স্টোরে ভিজিট করি, আমার মনে হইছে এটা তো একটা ছোট্ট ত্রিপুরার বাজার। কারণ ওই এশিয়ান স্টোরে লাউ, কচু, বেগুন, ঢেঁড়স আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দেশীয় জিনিস পাওয়া যাইতাছিল। সবচাইতে মজার ব্যাপার হইতাছে, আমরা যে জিনিসটা ভাবি হয়তোবা বিদেশে পাওয়া যাইতো না, ওই জিনিসগুলাই কিন্তু অ্যাজ এ ফ্রোজেন প্রোডাক্ট হিসাবে ফ্রিজে সাজানো থাকে। বাইরে যতই ইউরোপিয়ান লাইফ হোক না কেন, এশিয়ান স্টোরে ঢুকলেই মনে হয় দেশের গ্রান ফিরে পাইতাছি। যদি কোনো সবজির বক্সের গায়ে লেখা থাকে ইন্ডিয়া, ওই খুশির তো কোনো সীমানাই থাকে না। সত্যি কথা কইতে, তখন ওই প্রোডাক্টের দামের দিকেও আমরা নজর পড়ে না। আর আমি এটা অনেকবার ফিল করি যে এখানে এক শহরে দুইটা দুনিয়া, একদিকে ইউরোপিয়ান লাইফস্টাইল, অন্যদিকে দেশীয় ফিল। মানে রাস্তার এক সাইডে এশিয়ান স্টোর আর অন্য সাইডে ড্যানিশ স্টোর। এবার এশিয়ান স্টোরে আমরা পাইছি সোনা মাসুরি রাইস, মানে স্বর্ণ মাসুরি চাল। সবশেষে একটাই কথা কমু, ভাষা বদলায়, দেশ বদলায়, কিন্তু ভাতের টান কখনোই বদলাইতো না।